আমি সুব্রত। আপনারা দেখছেন ঘর নিয়োগী চ্যানেলে মুক্তিকণা কিচেন। বাটা মাছের ঝাল বানাতে এখানে নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার এগুলোয় নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে সামান্য হলুদ পাউডার দিয়ে আর নুন দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে বেশ ভালো করে একটা একটা করে মাখিয়ে নিতে হবে। বাটা মাছের সঙ্গে একটা বেগুন আর একটা আলু দিয়ে যেহেতু রান্নাটা করব, সেই জন্যে আগে থেকেই বেগুন আর একটা আলু ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার এগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য ওভেনে এবারে একটা প্যান বসিয়ে দিতে হবে। সামান্য 2 চামচ সর্ষের তেল দিয়ে মাছটা প্রথমে আমি ভেজে নেব। তেলটা গরম হলে বাটা মাছ ছেড়ে দিতে হবে। আমি 3 পিস করে বাটা মাছ ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে ভাজতে হবে। মাছের গায়ে হালকা রং ধরলে একটা একটা করে তুলে নেব। খুব বেশি কড়া কিন্তু ভাজিনি। কড়া করে ভাজলে বাটার স্বাদ বদলে যেতে পারে। বাটা মাছগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়েছি বড় চামচের 1.5 চামচ সাদা কালো সর্ষে আর সর্ষের সমপরিমাণ পোস্ত। এগুলো একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তবে এই পেস্টের সঙ্গে টমেটো যে ব্যবহার করব আর কাঁচা লঙ্কাও দেব, কিন্তু টমেটো একসঙ্গে পেস্ট করব না। সর্ষে পোস্তর সঙ্গে টমেটো একসঙ্গে পেস্ট করলে সর্ষে পোস্ত পেস্ট হবে না। কটা বিউলির ডালের বড়িও নিয়েছি, ভেজে মাছের ঝোলে দিলে স্বাদ অপূর্ব হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একই প্যানে আলুগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব নরম করে ভাজার দরকার নেই, কারণ ঝোলটা একটু সময় ধরে ফোটাবো। তখন আলুগুলো আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে যাওয়ার পর এবারে সামান্য তেল দিয়ে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভেজে নরম হয়ে গেলে ঝোলে গলে যেতে পারে। বেগুনগুলো তুলে নিয়ে এবারে বড়িগুলো ভেজে নেব। তবে আমি তো যেহেতু বেশি তেল দিয়ে বড়ি ভাজছি না, আপনারা কিন্তু একটু বেশি তেল ব্যবহার করে বড়িগুলো ভাজবেন। তাতে বড়ি যেমন সুন্দর করে ভাজা হবে, তেমনি কম সময় লাগবে। যেহেতু আমি তেল দিইনি প্রায়, সেই জন্য একটু সময় ধরে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি তুলে নিয়ে এবার প্যানে আরেকটু তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো 4 কুঁচো করে দিয়েছি। এগুলো গলে যাতে না যায় সে লক্ষ্য রাখতে হবে। এবারে পেস্টটা ঢেলে দিলাম। সর্ষে পোস্তর পেস্টে আমি আগে থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে রাখলে ভালো করে গুলে যায়, হলুদটা উড়ে যাবে। ঝোলটা যেহেতু বেশিক্ষণ ফুটবে, সেই জন্য উড়ে যাবে।
ঝোলেতে আগে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবারে বড়িগুলো দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো একটু সাবধানে ছাড়তে হবে। সবশেষে দিলাম টমেটো, সবশেষে দিলাম বেগুন, সরি, বেগুনগুলো আগে দিয়ে দিলে নরম হয়ে যেত। আমার রেডি হয়ে গেছে, আজকের রান্না রেডি আমার। ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়। বড় হলে আরও নতুন নতুন রান্নার ভিডিও দিতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।